গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে বৃহস্পতিবার, নতুন একটা দিন নতুনভাবে শুরু করি তোমাদের সঙ্গে। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো আর অবশ্যই শুনতে থেকো। হয়তো খুব সুন্দরভাবে বলতে পারি না, তার জন্য অনেক অনেক ক্ষমা চাইছি তোমাদের কাছে। সত্যি কথা বলতে কি, ফার্স্ট টাইম আমি এরকমভাবে কাউকে গল্প শোনানোর একটা ইচ্ছে প্রকাশ করেছি। আর বলতে লজ্জা নেই, আমার ভয়েসও অতটা কোকিলকণ্ঠী নই। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে সত্যি কথা বলতে কি, আমি খুব ইচ্ছা আমার এই একটু জানা গল্পটা তোমাদের সামনে বা তোমাদের সাথে শেয়ার করা। তার কারণেই আসলে সবাই তো ডেইলি ব্লগে নিজের সম্বন্ধে বলতে থাকে, নিজের নিত্যদিনের কাজকর্ম নিয়ে। তো সেখানে আমি ভাবলাম যে আমি একটু না হয় অন্যভাবে চেষ্টা করি, আমার খুব পরিচিত একটা গল্প তোমাদের শোনাই। তো সেই কারণেই আমার এই গল্পের সূচনা করা। তো জানি না তোমাদের কেমন লাগে। বলতে বলতে হয়তো আগামীতে আরেকটু সুন্দরভাবে বলা শিখে যাব। তো বন্ধুরা, তোমরা আমার না দেখা আপনজন, তোমাদের আমি দেখিনি, আমি জানিও না তোমরা যারা আমার এই ভিডিওটা দেখো তারা কে কোথা থেকে দেখো। তো না দেখা সত্ত্বেও একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে। তো তোমরা আমার না দেখা আপনজন। তো আশা করি এতটুকু ক্ষমা আমাকে তোমরা করে দেবে। যতটা সম্ভব আমি আমার তরফ থেকে চেষ্টা করি সুন্দরভাবে বলার। তো বাকিটা তোমরা একটু একটু অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা, শুরু করি গল্পটা। গত পর্বে তোমরা শুনেছ যে দেবীকে দেখতে এসেছিল। এইবার দেবী আর কোনোভাবেই এটাকে এড়িয়ে যেতে পারেনি। তো বেশ কয়েকজন মিলে এসেছিল। জানি না তোমরা জানো কি না, কিন্তু গ্রামে আজও হয়তো এই জিনিসটা প্রচলিত আছে। মেয়েকে হেঁটে দেখানো হয়, মেয়ের মাথার চুল খুলে সেটা দেখানো হয় যে কতটা বড় বা ফলস কিনা, বা লিখে দিতে বলা হয় কিছু একটা, নিজের নাম ঠিকানা এই সমস্ত কিছু, যে আদৌ সে শিক্ষিত কিনা, পড়াশোনা জানে কিনা। তো এমন এমন অনেক বুদ্ধির প্রশ্ন করা হয়। তো যাই হোক, সেই দিনটাও কোনো ব্যতিক্রম হলো না। ফার্স্ট টাইম দেবীকে যেভাবে লোকের সামনে পেশ করা হলো, মুখের মধ্যে একটা অদ্ভুত রকম অশান্তির চিহ্ন ছিল দেবীর। কারণ তার কোনোভাবেই এই জিনিসটা পছন্দ ছিল না যে এত ছোট্ট বয়সে লোকের সামনে এসে বসা, তাও কি বিয়ের জন্য। তো যখন যেই বয়সে নাকি দেবী প্রেমও করেনি বা এরকম কিছু চিন্তা ভাবনা করেনি, সেই বয়সে যদি তাকে বিয়ের জন্য কারো সামনে বসতে হয়, তো যথেষ্ট সেটা মানে কি বলবো, অস্বস্তিকর। তো যাই হোক, দেবী তাদের সামনে বসলো। তাকে যা যা প্রশ্ন করলো সবই উত্তর ঠিকঠাক দিয়েছে, নিজের তরফ থেকে যেটা মনে হয়েছে সেটাই দিয়েছে। এর আগে তো বাড়ির লোক প্রচুর পরিমাণ শিখিয়ে পড়িয়ে দিয়েছে, এটা বলবি, এভাবে বলবি, মাথা নিচু করে থাকবি, আস্তে করে কথা বলবি। তো এই জিনিসগুলো দেবীর মনে সেই মোমেন্টেও ঘুরতে থাকে যে এরা আমার কি কোনো সার্টিফিকেট দিতে এসেছে? এইভাবে কি সম্পর্ক জোড়া হয়? মা ঠাকুমাদের মুখে শুনেছে দেখতে এলে কীরকম কী প্রশ্ন করে, কিন্তু নিজের সঙ্গে সেম ঘটনাটা ঘটবে এটা দেবীর মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। তারা প্রশ্ন করছে, দেবী উত্তর দিচ্ছে। দেবী যখন প্রথম তাদের সামনে আসে, হাতে একটা চায়ের ট্রে দেওয়া হয়, চায়ের কাপে ভরা একটা ট্রে, এবং তার মধ্যে মিষ্টি, বিস্কিট এই সমস্ত নিয়ে দেবী তাদের সামনে আসে। এসে সবাইকে প্রণাম সেরে যখন দেবী বসে, তখন একটা একটা করে প্রশ্ন শুরু হয়। ছেলের মা, ছেলের কাকু, ছেলের বাবা, ছেলের বোন, ছেলের দাদা, এত এত সদস্যরা আসে। অবশ্যই ছেলেটাও ছিল সাথে। তো দেবী তখনও বুঝতে পারেনি কোনটা ছেলে বা কী।
দেবী তাকিয়েও দেখেনি। এক প্রকার লজ্জা। দেবী ছোটোবেলা থেকে ভীষণ লাজুক, বেশি লোকের সামনে কথা বলতে খুব ইতস্তত বোধ করতো। বেশি লোক থাকলে সেখানে কনফিউজড হয়ে যেত, কি বলবো, কেমনভাবে বলবো। তো তার কারণে দেবী নিজে থেকে এক্সট্রা কোনো উত্তর না দিলেও একটা প্রশ্নের উত্তর অবশ্যই দিয়েছিল, আমি কিন্তু পড়াশোনা করতে চাই। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করায়, আর আমি এই পড়াশোনাটা ছাড়তে চাই না। আমি আশা করব আপনারা যদি ভুল না বোঝেন আমাকে পড়াশোনার সুযোগটা দেবেন। দেবী কখনোই এটা বলেনি বিয়ের পর বা বিয়ের আগে। তো তারা এক প্রকার বলে, ছেলের যে মা সে বলে, কোনো অসুবিধা নেই মা, তুমি আমাদের ঘরে গিয়ে পড়াশোনা করবে। এই কথাটা শুনে দেবীর ভালো লাগে না। দেবী এক প্রকার বুঝে গেল যে এরা ইনডাইরেক্টলি এটাই বলতে চাইলো বিয়েটা হবে। তো কিছুক্ষণ দেবীর পরীক্ষা নেওয়ার পর যখন দেবীকে উঠে চলে যেতে বলা হলো, দেবী উঠে তার কাকিমার ঘরে চলে গেল এবং তাকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো। একা একা সে হাঁটতে পারবে না। প্রথম দেখাতেই যদি এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাহলে না জানি সারাটা জীবন কি কি ভোগ করতে হবে। এই জিনিসটা দেবীর মাথায় চলতে শুরু করলো। আমার বাড়িতে তারা আমাকে দেখতে এসেছে, এতটুকু একটা মেয়ে আমি, আর আমাকে নিজে থেকে আমি উঠতে পারবো না, নিজে থেকে বসতে পারবো না, আমাকে ধরে বসিয়ে দেবে, আমাকে ধরে উঠিয়ে নিয়ে যাবে। এগুলো কি সম্ভব? এই সমস্ত কিছু ভাবতে থাকে দেবী। তখন তাদের সামনে কোনো উত্তর না দিলেও তারা যখন বেরিয়ে যায়, আবার দেবীর সামনে আসে সেই ছেলেটার মা এবং দেবীকে মাথায় হাত দিয়ে বলে, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে মা, আমার বাড়ির ছোটো বউ তোমাকে আমি করে নিয়েই যাব। তো দেবী হাসে, মুচকি হেসে। দেবী কিছু বলে না, কিন্তু তার মনের কথাগুলো পর মুহূর্তেই তারা বেরিয়ে যাওয়ার পর দেবী জানায় তার গোটা বাড়ির লোকেদের, তার বাবা, মা, ঠাম্মা, কাকিমা, তাদের জানানো হয় দেবীর তরফ থেকে, আমি কিন্তু কোনোভাবেই এখন বিয়ে করব না। তোমরা বলেছো বসতে, আমি বসেছি, আমার কিন্তু বয়স না, আমার এখনও বিয়ের বয়স হয়নি, তোমরা এখনই জোর করো না। আমি পড়াশোনা করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। যে স্বপ্নটা তুমি দেখতে বাবা, তোমার মেয়ে চাকরি করবে, তুমি কেন এরকম করছো বলো তো? বাবা বলে, বিয়ে তো একদিন করতে হবে মা, ছেলে ভালো, আর আমার আর্থিক অবস্থা তো তুমি জানো, আমি তো খুব বেশি কিছু তোমায় দিতে পারবো না। একটা ভালো ছেলের হাতে যদি তুলে দিতে পারি আমি কিছুটা আশ্বস্ত হব। তারপর তো তোমার বোন রয়েছে, তুমি তো জানোই। দেবী অঝরে কাঁদতে থাকে, বাবা, এত সুন্দর একটা দিনে জন্মেছিলাম, এত সৌভাগ্য নিয়ে জন্মেছিলাম, বাড়ির প্রথম সন্তান। আমাকে সবসময় গর্বিত অনুভব করানো হয়েছিল যে আমি বাড়ির প্রথম সন্তান, এত সুন্দর একটা দেবী পক্ষে আমার জন্ম, আর আজ তোমরা সব কিছু ভুলে গেলে। আমার জন্মের কয়েক বছরের মধ্যেই আমাকে এতটা বোঝা মনে হলো তোমার, যে আমার এই বোঝার ভার আর তুমি বইতে পারছো না, অন্যের ঘাড়ে ঠেলে দিতে চাইছো কেন বাবা? প্রথমবার দেবীর মুখ থেকে এই কথাগুলো শোনার পর দেবীর বাবা কাঁদতে কাঁদতে দেবীকে জড়িয়ে ধরে বলে, না রে মা, একদিন তো যেতে হবে শ্বশুরবাড়িতে, সবাইকেই যেতে হয়, ভালো একটা সুযোগ পেয়েছি, কে জানে আর যদি ভবিষ্যতে না পাই, ভালো একটা ছেলে, কোনো বদ অভ্যাস নেই, পরিবারের ছোট ছেলে, ভালো বড় জামা কাপড়ের দোকান, ভালো থাকবি রে, এই জন্যই। আর তাছাড়া তারা তো বলেছে বিয়ের পরেও তোকে পড়াশোনা করাবে, ভয় কিসের? বাড়ির কাছে বাড়ি, স্টেশনের কাছে, বেশি দূর নয়, যেতে আসতে আমি তোকে দেখতে পারবো, কাকা কাকিমা যার যখন ইচ্ছা হবে সে যেতে পারবে, কেন ভয় পাচ্ছিস, কেন মন খারাপ তোর? তো এই কথাগুলো বাবার মুখ থেকে শোনার পর দেবী বুঝতে পারে বাবার মনে অগাধ ভালোবাসা দেবীর জন্য থাকলেও এই জায়গায় হয়তো বাবা কোনোভাবেই মানবে না। অতিরিক্ত চিন্তা মেয়ের প্রতি হয়তো
আজ মেয়ের এই ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। দারিদ্রতার কাছে হয়তো দেবীর স্বপ্ন হার মানবে। এই ভাবতে ভাবতে দেবীর চোখ দিয়ে অঝোরে জল ঝরে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এইটুকুই রইল। কেমন লাগছে তোমাদের একটু জানিও। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো, খুব খুশি থেকো, খুব সুখে থেকো, খুব আনন্দে থেকো। আজকের জন্য টাটা।